কোথায় যে গেলেন উনি? বাড়িতে যে কিছুই নেই। নিজে নিজে কি বলছো ভাবি? কি আর বলবো ভাবি, বাড়িতে কিছুই নেই। তিনি বাজার আনতে যে হারিয়ে গিয়েছে। এই নাও গিন্নি, তোমার বাজার। এবে ঝটপট রান্না করতো দেখি। হ্যাঁ, আমি মাঠে যাচ্ছি। আচ্ছা, যাও তাহলে। শামিমা ভাবি, তোমার তো একটা মাত্র ছেলে, তাও অনেকটা বড় হয়ে গিয়েছে। আর কি ছেলে মেয়ে নিবে না? আল্লাহ যেদিন দিবে সেদিন ঠিক মেয়ে হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনার ভাই আবার মাঠ থেকে বাড়ি আসবেন। আজ আমি আসি। আরে শামিম ভাই, কোথায় যাচ্ছ তুমি? এই তো আহির ভাই, একটু ভুঁইটা দেখতে যাচ্ছি। তা ধান কেমন হয়েছে গো শামিম ভাই? মোটামুটি, খারাপ না। আচ্ছা, আজ আমি আসি তাহলে। আচ্ছা, যাও তাহলে শামিম ভাই, আমারও কাজ আছে, আমিও যাই। ধান আগের থেকে ভালো হয়েছে। হে আল্লাহ, আমার ধান যেন ভালো হয়। এই জমিটুকু সারা যে আমার কিছুই নেই। আরে, ওইটা মনে হচ্ছে একটা মহিলা। হ্যাঁ হ্যাঁ, এবার সাথে বাচ্চাও তো আছে মনে হচ্ছে। দেখি তো যে কি সমস্যা। কে আপনি? আপনাকে তো কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আপনার কি হয়েছে? আমার নাম মিনা। আমি অনেক দূর থেকে এসেছি। আমার শরীরটা খুব খারাপ, আমি আর বাঁচবো না। ভাই, আপনি আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন। চিন্তা করো না বোন, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না ভাই, আমার সময় ফুরিয়ে এসেছে। আপনি আমার মেয়েটাকে মানুষ করেন। ভাই, আমাকে একটু পানি দিবেন? তো তুমি এখানে থাকো, আমি পানি আনছি। বোন, আমি তোমার জন্য পানি এনেছি। আরে আরে, কোথায় গেল বাচ্চাটাকে রেখে? বাচ্চাটা তো অনেক কান্নাকাটি করছে। মিনা, মিনা বোন, কোথায় গেলে? বাচ্চাটাকে কোলে নিতেই কান্না থেমে গেল যে। আরে বাহ, বাচ্চাটা তো খুব সুন্দর, যেন আকাশ থেকে পরি নেমে এসেছে। একে আমার মেয়ের পরিচয় দিয়ে মানুষ করব। জানি না তোর মা কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে। চল, তোকে আমাদের বাড়িতে নিয়ে যাই। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। এত চিল্লাচ্ছ কেন গো? আরে এই দেখো, একটা বাচ্চা পেয়েছি। কত সুন্দর দেখো। বাচ্চা পেয়েছো? কোথায় পেলে? আর কার বাচ্চা? কি বাচ্চা? আরে এত প্রশ্ন করলে উত্তর দেব কিভাবে? আরে আমি বলছি, তুমি শোনো। সত্যি বলছো তুমি? আজ থেকে তাহলে এই হলো আমাদের মেয়ে। আমাদের মেয়ের শখটা পূর্ণ হলো। মেয়েটাকে আমার কাছে দাও তো। ওগো, দেখো দেখো, মেয়েটা কত সুন্দর হাসছে। মনে হচ্ছে আকাশ থেকে যেন পরী নেমে এসেছে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি গিন্নি। আচ্ছা, এর নামটা কি রাখা যায় বলো তো? ওর নাম আজ থেকে গোলাপি। বাহ, বেশ সুন্দর নাম। যেমন চেহারা, নামটাও তেমন মিলে গেছে। মা, বাবা, এ কে? বাবা, এটা তোর বোন। কি বলছো তুমি বাবা? একে তুমি কোথায় পেয়েছো? এ তো আমার বোন না।
হ্যাঁ বাবা, হ্যাঁ এমন কথা বলতে নেই। না, ওকে আমি বোন হিসেবে মানি না। তাপ, অনেক তাপ, এত বাতাস, আমাদের মেলে ফেলবে। কি হয়েছে মা? হ্যাঁ এত রাতে এভাবে কান্নাকাটি কেন করছিস? কি হয়েছে মা? কাঁদছিস কেন মা? মনে হচ্ছে তুই কিছু একটা দেখে ভয় পেয়েছিস। হে মা, আমি অনেক বড় স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস মা? আমাদের বল, আমাদের না বললে বুঝবো কিভাবে? এই তো আমরা তো চলে এসেছি, আর কোনো ভয় নেই, কাঁদিস না মা। আমি আমি স্বপ্ন দেখেছি, এক অন্য দুনিয়ায় আমি চলে দিয়েছি। সবাই আমাদের সালাম দিচ্ছে, লানিমা লানিমা বলছে। আমাদের কয়েকজন মিলে সুন্দর একটা চোখে নিয়ে গিয়েছে, সেখানে অনেক অনেক তাপ, আমাকে সেলাম দিচ্ছে। মারে, এটা তো স্বপ্ন, এটা তো সত্যি নয়। তুই আর কাঁদিস না মা। এই তো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এবার তুই ঘুমা। ঠিক আছে মা। আচ্ছা তোমরা ঘুমাও, আমি আমাদের ঘরে যাচ্ছি। গিন্নি, গিন্নি, গোলাপি কোথায় আছে? জানি না, আজকাল মেয়েটার যে কি হচ্ছে, কোনো সময় বাড়িতে থাকে না। মেয়েটা এখন বড় হয়েছে, কালকে মেয়েটার 16 বছর বয়স হবে। এখন এভাবে ঘুরে বেড়ালে চলবে? আমি আর কি বলবো বলো, তোমার মেয়ে কি আর আমার কথা শোনে? মা, আমাকে কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। মা, ও মা, আমাকেও খেতে দাও, আমারও খিদে পেয়েছে। কোথায় গিয়েছিলি শুনি? সারা দিন শুধু টই টই করে ঘুরে বেড়ানো। বল, এখন বড় হচ্ছিস, সে খেয়াল আছে তোর? কোথায় বড় হয়েছি, সেই ছোটটিই তো আছি। মা, তোমার আদরের মেয়েটাকে একটা ফিডার কিনে দাও। আম্মু, দেখো না কি বলছে তোমার ছেলে। তোদের ঝগড়া থামিয়ে খেতে আয়। না 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 না, কি হয়েছে মা? চিৎকার করলি কেন? কি হলো রে মা? আজ আবার স্বপ্ন দেখেছিস নাকি? কি স্বপ্ন দেখেছিস? প্রতি বছর যা দেখি, কিন্তু এবার একটু ভিন্ন রকম দেখলাম। কি কি দেখেছিস? দেখেছি আমি অন্য রাজ্যে চলে গিয়েছি, সেখানে কিছু মেয়ে ছেলে নিজের ইচ্ছায় সাপ হচ্ছে, আবার মানুষ হচ্ছে। আমাকে বলছে, রানী আপনি ছাড়া আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের নাগরাজ্যকে উদ্ধার করেন রানীমা। কি বলছিস তুই এসব? মাথা ঠিক আছে তো তোর? আচ্ছা আচ্ছা, এইসব বাদ দে, তুই ঘুমাতো দেখি, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। গোলাপি ঘুমোচ্ছে, এবার আমিও যে ঘুমিয়ে পড়ি।
ওঠো, তুমি ওঠো নাগরানী। কে কে আপনি? আমার ঘরে কিভাবে এলেন আপনি? আর নাগরানী বা কে? তুমি নাগরানী, তুমি সাধারণ মানুষ নয়, তুমি সকল সাপেদের রানী। তুমি হলে নাগিন। আজ তুমি তোমার আসল রূপ দেখতে পারবে। এটাই তোমার নিজের রূপ। আমি তোমাকে মানুষ রূপে ফিরিয়ে আনছি। সত্যি তো আমি নাগিন মানুষ নই। এবার বলেন তান্ত্রিক বাবা, আমার রাজ্যে কি হয়েছে? আমি উদ্ধার করব আমার রাজ্যকে। এক শয়তান ডাইনি তোমার রাজ্যকে দখল করে রেখেছে। তিনি তোমার মা বাবাকেও মেরে ফেলেছে। তুমিই পারবে নাগ রাজ্যকে উদ্ধার করতে। তাই তোমার মা তোমাকে নিয়ে কোনো রকমে পালিয়ে এসেছিল, যাতে তোমাকে কেউ না পায়। কিভাবে ওই ডাইনিকে আমি একা মারবো? এই অস্ত্র দিয়ে ডাইনির মাথার চুল কাটলেই ডাইনিটা মারা যাবে। আমি আজকেই যাব। তার আগে আমাকে যারা বড় করেছে সেই বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসি। মা, বাবা, উঠো। কি হয়েছে মা? ডাকছিস কেন? কি হয়েছে মা? মা, বাবা, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি। আমি আমার রাজ্য উদ্ধারের জন্য যাচ্ছি। দোয়া করো। এসব এসব তুই কি বলছিস মা? তোর মাথা ঠিক আছে তো? মা, আমি কোনো সাধারণ মানুষ নই। আমি ইচ্ছাধারী নাগিন। বাবা এতদিন একটা নাগিনকেই পুষেছে। আমাকে যেতে দাও মা। নাগরাজ্য যে অনেক বিপদে আছে। আমি জানতাম তুই সাধারণ মানুষ না। আচ্ছা মা, তুই যা, সাবধানে যাস, কেমন? শয়তান ডাইনি, তুই আমার রাজ্যের অনেককে বন্দি করে রেখেছিস। আমার মা বাবাকে মেরেছিস। তোকে আমি ছাড়বো না। তুই আমার কিছুই করতে পারবি না। নাগরানী, আজ তুমি গোটা নাগরাজ্যকে বাঁচিয়েছো। আমি তোমার রাজ্যকে তোমার হাতে তুলে দিলাম। এই নাও। তান্ত্রিক বাবা, আগে আমি আমার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসি। ঠিক আছে, যাও। বাবা, মা, আমি এসেছি। তবে সারা জীবনের জন্য চলে যেতে এসেছি। মা, মা, আমাদের ছেড়ে যাস না মা। তোকে ছাড়া আমরা যে থাকতে পারবো না। কেঁদো না গিন্নি, ও যে আমাদের সমাজে থাকতে পারবে না। মা, কেঁদো না তুমি। আমি ডাকলেই চলে আসবো। আর এই নাও, এটা তোমাদের জন্য। কি হয়েছে ভাইয়া? কাঁদছো কেন? আমি চলে গেলে তো তোমারই ভালো। না রে বোন, তোর সাথে এমন করলেও তোকে যে না দেখে থাকতে পারতাম না। কেঁদো না ভাইয়া, আমি তোমাদের দেখতে আসবো। আমি গেলাম।